আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেসের আজকের এপিসোডে। আমরা প্রথমে একটি একটি করে আপনাদের একবারে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে আপনি একজন প্রফেশনাল মাইক্রোসফট অ্যাক্সেস অপারেটর হবেন এবং কোনো রকমের কোনো কোডিং ছাড়া, কোনো প্রোগ্রামিং ছাড়া কিভাবে ফর্ম ডিজাইন করবেন। ওকে, সো আমরা এখন এই সার্চ বক্সে ক্লিক করব। এখন আমরা লিখব অ্যাক্সেস, দেন এখানে একটি পপআপের মাধ্যমে মাইক্রোসফট অ্যাক্সেসটি চলে এসেছে, যে অ্যাপ রয়েছে সেটি চলে এসেছে। এখন আমি এটিকে অন করব, দেন এটি একটি স্ক্রিন আকারে, পপআপ স্ক্রিন আকারে এটি অন হয়েছে। এখন আমরা মাইক্রোসফট অ্যাক্সেস এর যে ইন্ট্রোডাকশন আছে আমরা এর সাথে পরিচিত হব। ওকে, দেন মাইক্রোসফট অ্যাক্সেস এর এটাকে বলা হয় স্টার্টআপ স্ক্রিন। ওকে, বাম পাশে যে ডাটাবেস দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রিসেন্ট ওয়ার্ক ডাটাবেস। সাম্প্রতিক যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করেছি সেগুলোকে এখানে দেখা যায়, আর এটাকে বলা হয় রিসেন্ট ওয়ার্ক ডাটাবেস। দেন আমরা যদি নিচে চলে আসি ওপেন আদার ফাইলস, এটাকে বলা হয় অ্যাক্সেস ওপেন ডায়লগ বক্স। এখানে অনেকগুলো টেমপ্লেটস ফ্রি রয়েছে। আনফরচুনেটলি আমার যে ইন্টারনেট কানেকশন সেটা এখানে না থাকায় আপনাদেরকে দেখাতে পারি। এখানে অনেক ক্যাটাগরির অনেক ফ্রিতে টেমপ্লেটস রয়েছে, অসংখ্য টেমপ্লেট এখানে রয়েছে। দেন এখানে রয়েছে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস। এখানে সার্চ করলে কিন্তু অনেক আকারে অনেক ক্যাটাগরির টেমপ্লেটস এখানে রয়েছে, লাইক বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, আরো অনেক কিছুই। সো আমরা আজকে ওদিকে না গিয়ে আমরা আজকে দেখবো যে ব্ল্যাঙ্ক ডাটাবেস যে রয়েছে সেটাকে ম্যানুয়ালি কিভাবে ডিজাইন করা যায়। দেন এখানে আমি ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পপআপ অন হবে। মাইক্রোসফট অ্যাক্সেসের কিছু ধরন রয়েছে। প্রথমে আপনাকে সেটাকে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে যে আপনি এটা কোথায় সেভ করতে চান। লাইক আমি এখানে ডেস্কটপ দিব। এখন এখানে চাইলে আপনি নাম দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে। লাইক এখন আমি এখানে দিতে পারি আমার যে চ্যানেলের নামটা রয়েছে, আমি এখন এখানে এটা দিতে পারি। ওকে, এখন এরই নিচে রয়েছে সেভ অ্যাজ টাইপ। আপনি যে ফরম্যাটে মাইক্রোসফট অ্যাক্সেসের ডাটাবেসটা আপনি সেভ করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমার বেলায় আমি যেটা আছে ডিফল্ট ভাবে আমি সেটাই রাখলাম। দেন আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে আমাদের পপআপটা কিন্তু যাচ্ছে না। এখন আমাদেরকে একটি ফর্ম ক্রিয়েট করতে হবে, একটি টেবিল ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে যে স্ক্রিনটা রয়েছে সেটা চলে এসছে এবং একটি টেবিল চলে আসছে। সো টেবিলটাকে আমরা প্রথমে কি করব, এটাকে সেভ করতে হবে। সো সেভ করে দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি লাইক is to student entry from entry profile form। ওকে, আমি এটা সংক্ষেপে লিখলাম, আপনার বেলা আপনি যেমনি ইচ্ছা সেভাবে লিখতে পারেন। সো এটাকে আমি সেভ করলাম। সেভ করে দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডিজাইনে চলে যাব। দেন আমার সামনে একটি ফ্লেট নেম চলে আসবে, ডাটা টাইপ চলে আসবে, ডেসক্রিপশন অপশনাল চলে আসবে। এখানে কাজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন এটাকে আমি প্রাইমারি কিটা যে রয়েছে সেটাকে আমি এটাকে এখান থেকে সরিয়ে দিব। লাইক এখানে আমি লিখতে পারি স্টুডেন্ট আইডি, এটাকে আমি শর্ট টেক্সট করে দিব। ওকে, দেন আমি লিখতে পারি রোল নাম্বার, এটারও আমি শর্ট টেক্সট রাখবো। দেন আমি লিখতে পারি স্টুডেন্ট নেম, এটাও শর্ট টেক্সট থাকবে। দেন আমি লিখতে পারি স্টুডেন্টস নেম। দেন আমি লিখতে পারি ফাদার্স নেম। ওকে, এটাও শর্ট টেক্সট থাকবে, এখানে ডাবল হয়ে গেছে, ফাদার নেম। এবং আমি লিখতে পারি মাদার্স নেম, এটাও শর্ট টেক্সট থাকবে। দেন আমি লিখতে পারি ভিলেজ নেম, লাইক আমি লিখতে পারি পোস্ট অফিস। এরপর আমি লিখতে পারি উপজেলার এখানে, আচ্ছা উপজেলা। তারপর আমি লিখতে পারি ডিস্ট্রিক্ট, লিখতে পারি। আচ্ছা, ডিস্ট্রিক্টের এখানে একটা কাজ করা যেতে পারে, লাইক এখানে শর্ট টেক্সটের এখানে যখন আমরা ক্লিক করব, দেন এখানে অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা লুকআপে চলে যাব। লুকআপের যাওয়ার পরে এখানে একটি পপআপ অন হবে। দেন আমি এখানে ক্লিক করব, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। নেক্সট করব। নেক্সট করার পরে এখন আমি এখানে লিখব বারিশাল চিটাগং। দেন আমি এখানে লিখতে পারি ঢাকা। তারপরে লিখতে পারি খুলনা। তারপর এখানে লিখতে পারি সিলেট। এবং আপনি চাইলে 64 জেলা যে রয়েছে সেটার নামও আপনি এখানে লিখতে পারেন। ওকে, সো আমি নেক্সট করছি কারণ আমি ভিডিওটা সংক্ষিপ্ত করতে যাচ্ছি।
নেক্সট, দেন ফিনিশ। ওকে, তারপরে আমরা এখানে লিখতে পারি ক্লাস নেমের এখানে শর্ট টেক্সটে সিলেক্ট করব, তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করব, লুকআপে ক্লিক করব। আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। নেক্সট, দেন এখানে কলামে আমরা লিখতে পারি লাইক 1 2, তারপর লিখতে পারি 3, তারপরে এখানে লিখতে পারি 4, তারপরে এখানে আমরা লিখতে পারি 5, দেন নেক্সট, ফিনিশ। তারপর আমরা এখানে লিখতে পারি মোবাইল নং। ওকে, দেন আমরা এখান থেকে এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমি ডাবল স্টুডেন্টের উপরে টেবিলসের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে ফর্মে ক্লিক করব। ওকে, সো এরকম একটি ফর্ম ক্রিয়েট হবে। এখনো কিন্তু আমাদের ফর্মটি যে রয়েছে সেটা কিন্তু এখনো প্রস্তুত না। দেন তারপর এখান থেকে দুইভাবে ডিজাইনে যাওয়া যায়। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিজাইন ভিউতে যাওয়া যায়, আবার এখান থেকেও রাইট বাটনে এখান থেকে ক্লিক করে ডিজাইনে যাওয়া যায়। দেন আমি ডিজাইনে চলে আসলাম, ডিজাইনের এখানে চলে আসলাম। এখন আমি যে কাজটি করব, এটিকে আমি এখান থেকে ডিলিট করে দিব। আপনার বেলায় আপনি রাখতে পারেন। আমি ডিজাইনে চলে যাব, যেটা অ্যাড এক্সটেনশন ফেল্ড। সো আমি এখান থেকে স্টুডেন্ট আইডিটা নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি আগে এগুলোকে সাইজ করে নিই। ওকে, এটাকে এখান থেকে টেনে আমি এখানে ধরে নিয়ে আসব। দেন এটাকে টেনে ধরে এটাকে এই পর্যন্ত করে দিব। ওকে, দেন আমি এটাকে এখানে রাখতে পারি। ওকে, দেন এখান থেকে রুল নাম্বারটা নিয়ে আসতে পারি। রুল নাম্বারটা এনে এখানে রাখবো। দেন এখানে ধরে এটাই বরাবর করে দিয়ে একবারে অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। ওকে, এটা এখানে ঢুকে গিয়েছে। দেন এইভাবে আপনারা একে একে সবগুলা জিনিস নিয়ে আসবেন এবং অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন। ওকে, ফাইনালি এরকম হয়েছে। দেন আমরা এটিকে কি করতে পারি, এটাকে আমরা বোল্ড করতে পারি। বোল্ড করতে পারি এবং এরিয়াল দিয়ে দিতে পারি। ওকে, এটাকেও আমি বোল্ড করে দিব। এখান থেকে যে কালারটি রয়েছে এখান থেকে ব্ল্যাক করে দিব। এটিকেও আমি ব্ল্যাক করে দিব, ফুল ব্ল্যাক করে দিব। দেন ফাইনালি এরকম হয়েছে। এখন আমরা চাইলে এটাকে ধরে পাশে নিয়ে আসতে পারি, তাহলে দেখতে আরো সুন্দর হবে। সো আপনাদের বেলায় আপনারা করতে পারেন। আমারটা যেমন আছে সেমন থাক। এখানে আমি আর একটু ডিজাইন করতে পারি। লাইক এখানে ফরম্যাটে গেলে এখানে যে আউটলাইন গুলো আছে সেগুলোকে আমি ট্রান্সপারেন্ট করে দিব। দেন ফিল থেকে আমি এখানে চাইলে এটাকে করে দিতে পারি। দেন এখানে যে ফন্ট গুলো রয়েছে ফন্ট গুলোকে আমি হোয়াইট করে দিব। নো, ফন্ট গুলোকে আমি হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পরে দেখতে ঠিক এরকমটা হয়। ওকে, ফাইনালি আমরা একটি ফর্ম ডিজাইন করেছি। এখন আমরা এখানে যাচ্ছি একটি শিক্ষার্থীর এখানে একটি ছবি অ্যাড করতে। সো আমরা এটাকে কেটে দিব, নো। দেন এখান থেকে স্টুডেন্ট টেবিলসে চলে যাব। এখান থেকে আমরা ডিজাইন ভিউতে চলে যাব। ডিজাইন ভিউতে এসে আমরা এখানে লিখতে পারি আই এম জি ইমেজ আপলোড। ওকে, আপ দিলাম আমি। তারপর এখান থেকে এসে শর্ট টেক্সটে না দিয়ে অ্যাটাচমেন্টে দিব। দেন এখান থেকে সেভ। এখান থেকে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে ফর্মটা অন করব। ফর্মটা অন করার পরে এখান থেকে ডিজাইন ভিউতে চলে যাব। ডিজাইন ভিউতে এসে আমরা এখান থেকে ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে অ্যাড এক্সটেনশনে চলে যাব। দেন এখানে এটাকে অ্যাড করে দিব। ওকে, এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। আমরা আমাদের সাইজ মতো নিতে পারি। ওকে, পারফেক্ট। এখানে একটু বেশি চলে আসছে। দেন এটাকে ডিলিট করে দিতে পারি। দেন আমরা ফরম্যাটে চলে যাব। ওকে, কাজ করছে।
দেন আমরা আবার ডিজাইনে চলে যাব, ডিজাইনে চলে যাব। দেন ডিজাইন থেকে আমরা এটাকে একটু এদিকে টেনে দিতে পারি, আমাদের এতগুলো লাগবে না। আচ্ছা, এটা যাচ্ছে না। দেন আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এটাকে একটু নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে দেন আমরা এখানে একটি নিব, লেভেল নিব, টেক্সটের লেভেল নিব। দেন এখানে এসে এখন আমরা এটা চাইলে, আচ্ছা এটা একটু বড় করে নিই, ওহো যতটুকু রাখবো নিয়ে এখন আমরা একটি টেক্সট লিখতে পারি, স্টুডেন্ট এন্ট্রি প্রোফাইল এন্ট্রি প্রোফাইল ফর্ম। দেন এটাকে একটু বড় করতে পারি, হোমে চলে যাব, হোমে গিয়ে আমরা এরিয়াল করে দিতে পারি, এরিয়াল করে দিলাম। এরিয়াল করে দেওয়ার পরে এটাকে বোল্ড করে দিলাম। এখান থেকে আমরা একবারে ব্ল্যাক করে দিব, মিডিলে নিয়ে আসবো। দেন এখান থেকে সাইজটা বাড়িয়ে নিলাম, ওকে সাইজটা বাড়িয়ে নিলাম। এটাকে একটা কালার দিতে পারি, এখানে ফিলে চলে যাব, ফিল থেকে এটা না, এটা দিতে পারি এবং এখান থেকে এটা হোয়াইট করে দিতে পারি, ওকে। দেন এখন যদি দেখি জিনিসটা দেখতে এরকম লাগে। এখন আমরা চাইলে এটাকে পপ আপ আকারে অন করতে পারি। ডিজাইনে যাব, ডিজাইন থেকে আচ্ছা এখানে আরেকটু জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যাব, ডিজাইনে যাব, ডিজাইনতে অ্যারো বাটনে ক্লিক করব। দেন আমরা একটি বাটন নিতে পারি, সো বাটন নিলাম, ওকে। এখন আমরা চাচ্ছি একটি অ্যাড রেকর্ডে ক্লিক করব, অ্যাড রেকর্ডে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে টেক্সট নেম দিতে পারি। আচ্ছা এখানে অ্যাড নেমই থাকবে। আচ্ছা এখানে অ্যাড স্টুডেন্ট দিই, স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট, ওহো নো স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট। নেক্সট এখানে আমরা সিএমডি স্টুডেন্ট, ফিনিশ, ওকে। দেন এটা আমি অ্যাড করলাম। আমরা আরো একটি বাটন নিব, তারপরে ডিলিট রেকর্ড দিলাম, তারপরে আচ্ছা এটা ডিলিট রেকর্ডই থাক, টেক্সট ফিনিশ। দেন এটাকে অ্যালাইনমেন্ট করে দিব, ওকে। দেন আমরা আরো একটি বাটন ক্রিয়েট করব, এখানে রাখলাম। তারপরে হলো গিয়ে সেভ রেকর্ড, টেক্সট, ওকে। দেন এটা হয়ে গিয়েছে। এখন চাইলে আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে টপ, তারপরে হলো গিয়ে রাইট, ওকে ওকে পারফেক্ট। দেন আমরা এটাকে ওকে করে দিব। আচ্ছা এখানে চাইলে এটা আমরা পপ আপ আকারে কিন্তু অন করতে পারি, সো তার জন্য এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব পপ আপ, এখান থেকে ইয়েস। দেন এখন দিলে দেখেন এটা কিন্তু পপ আপ আকারে অন হয়েছে। সো এখন আমাদের একটি ফর্ম ডিজাইন হয়ে গিয়েছে, ওকে। এখন আমরা চাইলে স্টুডেন্ট আইডি দিতে পারি, 1236। দেন রোল নাম্বার দিতে পারি 2, স্টুডেন্ট দিতে পারি আমরা মফিজ, দেন ফাদার্স নেম দিতে পারি ইয়াকুব আলী, মাদার্স নেম দিতে পারি নাহার বেগম, ভিলেজ দিতে পারি চর, পোস্ট অফিস দিতে পারি লাইক ফুলবাগিচা উপজেলা দিতে পারি লালহাট, ডিস্ট্রিক্ট দিতে পারি বরিশাল, ক্লাস দিতে পারি 3, মোবাইল নাম্বার দিতে পারি, ওকে। দেন এখন যদি আমরা এটাকে সেভ দেই, দেখেন এখানে
ফর্মে অলরেডি এটা সেভ হয়ে গিয়েছে। ওকে, সো আপনি এইভাবে ফর্ম ডিজাইন করে আপনি অনেক ডেটা সংরক্ষণ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে একদম শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। সো আজ আমি যাচ্ছি, দেখো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।